ডিমের রেসিপি তো সবাই পছন্দ করে, কিন্তু পাঁচতারা হোটেলের ডিম এত মজার পারফেক্ট করে তোলার ছোট্ট কৌশলটা জানেন কি? সত্যি বলছি, এই ট্রিক্সটা আমি যদি আরও আগে জানতাম। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কৌশলটা জানার পর ডিম রান্নার স্টাইল বদলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। আমার রেসিপির জন্য এখন 2টা ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিব। যে কোনো রেসিপি করার আগে ডিম অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ ডিমে অনেক ময়লা ডাস্ট থাকে, আপনার রেসিপি করতে গেলে পোড়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই ডিমটাকে ভালোভাবে ধুইতে হবে। তা আমি এইভাবে পানি নিয়েছি, পানি চেঞ্জ করে ভালোভাবে 2বার ধুয়ে নিব। আমার ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। এই রেসিপিটা যখন কাউকে দিবেন সে তো ফিদা হয়ে যাবে, আপনার কাছ থেকে রেসিপি চাবে। আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি রেসিপি। সো অবশ্যই দেখবেন কিভাবে আমি এটাকে তৈরি করছি, একদম সহজভাবে সহজ ওয়েতে আপনাদেরকে দেখাবো। এই তো আমার ডিম ধোয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে ক্লিন হয়েছে ডিমগুলো। এখন ছোট একটা স্টিলের বাটি নিয়েছি, ডিমটাকে ভেঙে নিব। আমি একটা স্টিলের বাটিতে আগে ডিমটাকে ভেঙে নিব। অনেক ক্ষেত্রে হয় কি ডিমটা নষ্ট থাকে, তাই আলাদা পাত্রে ডিমটা ভেঙে নিলে সুবিধা হয়। এখন ডিমটাকে বড় একটা বাটিতে নিয়ে নিব। এখন দিচ্ছি অল্প একটু লবণ, ভালোভাবে ফেটে নিব লবণ দিয়ে, কাঁটা চামচ দিয়ে। এই তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, এর বেশি ফেটানোর কোনো প্রয়োজন নেই। চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখন ঢাকনা দিয়ে পানিটাকে একটা বলক দিয়ে নিব। এই তো আমার পানিটা বলক চলে এসেছে। এই পর্যায়ে ছাঁকনি দিয়ে আমি ডিমটাকে ছেঁকে দিব। ছাঁকনি দিয়ে যে ছাঁকবো, এই ডিমের পিউরিটা আমার লাগবে রেসিপির জন্য, তাই আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। এখন একটু ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে অনেকগুলো লাচ্ছা ক্রিয়েট হয়। ডিমের লাচ্ছাটা আমার লাগবে আমার এই রেসিপির জন্য। এই তো আমার লাচ্ছা ক্রিয়েট হয়েছে, এখন আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। এখন পানিটাকে ঝরিয়ে নিব কিছুক্ষণ রেখে। আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। এখন আমার লাগবে আরেকটা ডিম। এই ডিমটাকে একটু ফেটে নিব। খুব হেলদি একটি নাস্তা বলেন বা ডিমের রেসিপি বলেন, যাই বলেন না কেন, খুবই হেলদি একটি খাবার। আমার ডিম ফেটানো হয়েছে। এই পর্যায়ে একে দিয়ে দিব। আমি ডিম যে পরিমাণ সমপরিমাণ নিয়েছি, দুধ দিয়ে দিলাম। এখন ডিমের যে লাচ্ছাটা তৈরি করেছিলাম ওইটাকে দিয়ে দিব। আমি সুগন্ধির জন্য দিব জাফরান। দেখেন কয়েকটি জাফরান দিয়েছি।
এটা দিলে সুগন্ধি ছড়াবে আর কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা ছাড়াও হবে। আমার ছিল, আমি দিয়েছি। এখন দিব 2 চামচ ওটস। ওটস তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হেলদি একটি খাবার, ফাইবার জাতীয় খাবার। এখন আলতোভাবে মিশিয়ে নিব, একদম ভালোভাবে মিক্স করার কোনো প্রয়োজন, আমি যেভাবে মিক্স করছি ওইভাবে মিক্স করে নেবেন। এই তো রেডি হয়ে গেল। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে দিব অল্প একটু পানি। পানিটাকে ঢাকনাটা ঢেকে অল্প একটু গরম করে নিব। পানিটাতে যখন বুদবুদ আসবে ওই পর্যায়ে আমি ঢাকনা খুলে দিব। এখন মিক্স করা ডিমের যে খামিটা আছে সেটা আমি দিয়ে দিব। মাঝখানে বাটিটাকে বসিয়ে দিব। এখন ঢাকনাটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে বেশি লাগবেই না। আমি চুলার আঁচটাকে একদম লো আঁচে দিয়ে রেখেছি। তো আমি 10 মিনিট পরেই আসব। এই তো আমার 10 মিনিট হয়ে গেছে। আপনার যদি বেশি টাইম লাগে বেশি টাইমও রাখবেন। এখন আমি একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে চেক করে নিচ্ছি আমার এটা হয়েছে কি না। দেখেন একদম ক্লিন বের হয়েছে, কোনো কিছুই নেই, তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। খুব সহজেই হেলদি একটি নাস্তা রেডি হয়ে গেল। খুব প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। আমি যেহেতু রেসিপি করব তাই গরম গরম ঢালতেছি, আপনারা চাইলে ঠান্ডা করেও নিতে পারেন। তা আমি একটা প্লেট নিয়ে উল্টে দিয়েছি বাটিটাকে। এই তো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে যখন খাবেন জাস্ট লেগেই থাকবে মুখে। খুব সুন্দর একটি রেসিপি হয়েছে, হেলদি একটি রেসিপি। এইভাবে বাচ্চাদেরকে খুব সহজেই তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তো খেয়ে ফিদা হবে আর শরীরের জন্য খুবই উপকারী, খুবই ভালো। তাই আমি একদিন নাইফ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে কুক হয়েছে আমার এটা। এই তো খুবই সুন্দর আর খেতে দুর্দান্ত। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর কালারটা এত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, খুব পারফেক্ট একটি রেসিপি হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশনটা চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।